বিসমিল্লাহির রাহমানির রাহিম। সূরা মুহাম্মদ। আয়াত 12। যারা ঈমান আনে ও সৎ কাজ করে আল্লাহ তাদেরকে দাখিল করবেন জান্নাতে, যার নিম্নদেশে নদী প্রবাহিত। কিন্তু যারা কুফরি করে তারা ভোগ বিলাসে লিপ্ত থাকে এবং জন্তু জানোয়ারের মতো উদরপূর্তি করে। তাদের বাসস্থান হবে জাহান্নাম। আয়াতের তাফসীর। যারা ঈমান আনে ও সৎকর্ম করে, আল্লাহ তাদেরকে অবশ্যই জান্নাতে প্রবেশ করাবেন, যার নিম্নদেশে নদীমালা প্রবাহিত। কিন্তু যারা অবিশ্বাস করে, তারা ভোগ বিলাসে লিপ্ত থাকে এবং জন্তু জানোয়ারের মতো উদরপূর্তি করে। আর তাদের নিবাস হল জাহান্নাম। অর্থাৎ, যেভাবে জীবজন্তুদের উদর এবং প্রবৃত্তির চাহিদা পূরণ ছাড়া আর কোনো কাজ থাকে না, অনুরূপ অবস্থা হল কাফেরদের। তাদের জীবনের উদ্দেশ্য ইহকালে খাওয়া পড়া ছাড়া আর কিছুই নয়। পরকালের ব্যাপারে তারা একেবারে উদাসীন। এর এই ভিত্তিতে দাঁড়িয়ে খাওয়া যে নিষেধ তাও প্রমাণিত হয়। বর্তমানে বিভিন্ন দাওয়াত অনুষ্ঠানে যার ব্যাপক প্রচলন হয়ে গেছে, কেননা এতে রয়েছে জীবজন্তুর সাদৃশ্য অবলম্বন, যেটা কাফেরদের অভ্যাস। বহু হাদিসে দাঁড়িয়ে পানি পান করতে কঠোরভাবে নিষেধ করা হয়েছে। আনাস রাদিয়াল্লাহু আনহু বলেন, নবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম নিষেধ করেছেন যে কোনো লোক যেন দাঁড়িয়ে পান না করে। আনাস রাদিয়াল্লাহু আনহু কে দাঁড়িয়ে খাওয়ার সম্পর্কে জিজ্ঞাসা করা হলে উত্তরে তিনি বললেন, এটা তো আরো খারাপ ও আরো নোংরা। মুসলিম 2024 নং। কাজেই জন্তু জানোয়ারের মতো দাঁড়িয়ে পানাহার করা থেকে বিরত থাকা অতীব প্রয়োজনীয় আচরণ। জাদুল মাদ। আয়াত 13। তারা যে জনপদ হতে তোমাকে বিতাড়িত করেছে তা অপেক্ষা অতি শক্তিশালী কত জনপদ ছিল। আমি তাদেরকে ধ্বংস করেছি এবং তাদেরকে সাহায্য করার কেহ ছিল না। আয়াতের তাফসীর। তোমার সেই জনপদ যা তোমাকে বহিষ্কার করেছে, তা অপেক্ষা অতি শক্তিশালী কত জনপদ ছিল, আমি তাদেরকে ধ্বংস করেছি এবং তাদেরকে সাহায্য করার কেউ ছিল না।